আসসালামু আলাইকুম। দেখুন, প্লাস্টিক ফ্যাক্টরিতে কিভাবে প্লাস্টিকের জিনিস তৈরি করা হয়। আজকে আপনাদেরকে দেখাবো কোরিয়াতে একটা প্লাস্টিক কোম্পানির একটা প্লাস্টিক মেশিনে কিভাবে ব্রাশ তৈরি করে। এই ব্রাশটা দাঁত ব্রাশ করার ব্রাশ নয়, এটি হচ্ছে জিহ্বা পরিষ্কার করার ব্রাশ। কারণ জিহ্বাতে আমরা খাবার খেতে খেতে অনেকক্ষণ পর্যন্ত জিহ্বায় খাবারের যেই অংশগুলো লেগে থাকে সেগুলো থেকে দুর্গন্ধ হতে পারে। তখন ওই দুর্গন্ধ দূর করার জন্য সাধারণত জিহ্বা পরিষ্কার করার জন্য একটা ব্রাশ ব্যবহার করা হয়। এটি হচ্ছে সেই ব্রাশ। এই যে দেখুন, আমি ব্রাশটা তৈরি করতেছি। এই ব্রাশটা তৈরির জন্য যেই কাঁচামাল বা প্লাস্টিকের যে গুঁড়া থাকে সেগুলো 25 কেজি বস্তায় আগেই মেশিনের মধ্যে দিয়ে রাখা হয়েছে। মেশিন সেটাকে 280 ডিগ্রি পর্যন্ত তাপ দিয়ে প্রতি 90 সেকেন্ড পর পর এইরকম 6টা করে প্রোডাক্ট আসে। তো আমি আমার সেগুলো চেক করে করে কেচি দিয়ে কেটে তারপরে সুন্দর করে সাজিয়ে বক্সে রেখে দিতে হয়। এখানে আমি এই বক্সে রেখে দেওয়ার পর এই বক্সটা চলে যায় আর অন্য সেক্টরে, যেখান থেকে এইগুলো সেটিং করা হয়। সেইখানে এই ব্রাশের মাথা আমি যেটা বানাইতেছি সেটার মাথা অন্য একটা নীল রঙের হাতলের সাথে একসাথে করে এটা সেটিং করা হয়। তখন এটা সম্পূর্ণ ব্রাশ হয়ে যায়। তো সেখান থেকে আবার এই জিনিসটা চলে যায় অন্য আরেকটা সেক্টরে। তারা সেখানে প্যাকেট করে তারপরে এগুলো ডেলিভারিতে দিয়ে দেয়। এইভাবে একটা ব্রাশ তৈরি হয়। সাধারণত এই ব্রাশগুলো যেই মেশিনে তৈরি হয়, এই মেশিনগুলোকে কোরিয়ান ভাষায় সাতছুল মেশিন বলে। এই যে দেখুন, আমি প্রোডাক্টগুলো সাজিয়ে রেখেছি এখানে। এই এক বক্সের ভিতরে আমি 1000 পিস ব্রাশের মাথা সাজিয়ে রেখেছি। এই যে যেই মেশিনটি দেখতে পাচ্ছেন, ভিতরে একটা ডাইসের মাধ্যমে এই প্রোডাক্টটি তৈরি হয়। যখন প্রোডাক্টটি 90 সেকেন্ড পরে পরে আসে, আমি হাত দিয়ে দরজা খুলে সেই প্রোডাক্টটি বের করে তারপরে চেক করি। এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কোরিয়াতে কোরিয়ান টাকায় 3 থেকে 3.5 কোটি ওয়ান লাগে। কোরিয়ান টাকাকে ওয়ান বলে। বাংলাদেশি টাকায় সাধারণত 40 লাখ টাকার মতো হবে এই একটা ডাইস তৈরি করতে। সব কিছু যখন সেট আপ হয়ে যায় তখন এই ব্রাশটা এইরকম রূপ ধারণ করে। যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবির আকারের মতো হয়ে যায়। সাধারণত কোরিয়ান প্রায় সবাই এই জিহ্বা পরিষ্কার করার ব্রাশগুলো ব্যবহার করে। যেই কাঁচামালগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঁচামালগুলো দিয়েই এই ব্রাশগুলো তৈরি হয়। এখানে বিভিন্ন রঙের কাঁচামাল আছে। যেই কোম্পানির যে কালার ব্রাশ অর্ডার করে সেই রঙের কাঁচামাল ব্যবহার করে তারপরে বানিয়ে দেওয়া হয়। এই কাঁচামালগুলো সাধারণত 25 কেজি, 50 কেজি, 100 কেজি, 500 কেজি বস্তা পর্যন্ত হয়ে থাকে। যাদের মেশিনের ধারণ ক্ষমতা বেশি তারা বড় বক্স ব্যবহার করে। আর প্লাস্টিক মেশিনগুলো এইরকম হয়ে থাকে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম মেশিন তৈরি করে, তবে ঘুরে ফিরে সব মেশিনের ডিজাইন সম্পূর্ণ একরকম না হলে প্রায়ই কাছাকাছি হয়। এরপরে দেখেন, আমি আরেকটা মেশিনে পাশাপাশি অন্য আরেকটা কাজ করতেছি। তো সাদা গোল গোল কোনো একটা জিনিস তৈরি হচ্ছে। এই জিনিসটা হলো আমরা যে মাল্টিপ্লাগ ব্যবহার করি, সেই মাল্টিপ্লাগের অনেক সময় বাচ্চাদের হাত দিতে পারে। সেই বাচ্চারা যাতে হাত দিতে না পারে সেজন্য ইউজ করা ছাড়া যেই মাল্টিপ্লাগের যেই খালি ঘরটা থাকে সেইটা আটকে রাখার জন্য, বাচ্চাদের হাত যাতে না ঢুকে যায় আটকে রাখার জন্য একটা হলুদ ব্যবহার করা হয়। সেই জিনিসটা এখন তৈরি করতেছি। এইটাও অটোমেটিক মেশিন থেকে তৈরি হয়।
তো এইটা আমি পাশাপাশি কাজ করতেছি, এগুলো একসাথে 20টা করে মেশিন থেকে নিচে অটোমেটিক পরে